Dear students, hope you all are doing great. Welcome to our online classes. Today we are going to discuss another unit from English for Today. So before going to the text, I would like to ask you to have your own EFT book with you so that you can follow me properly. আমি আশা করব যে তোমরা তোমাদের সাথে ইএফটি বইটি নিয়ে বসেছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইউনিট 21 as you know from these on Miss will conduct the odd numbers unit and your Ishita Miss will conduct the units of the even numbers. Okay, তার মানে বেজোড় সংখ্যক যে ইউনিটগুলো আছে সেগুলো তোমরা করবে তোমাদের প্রিয়াঙ্কা বাবলি মিসের সাথে, এবং যে জোড় নাম্বারের ইউনিটগুলো আছে সেগুলো কন্ডাক্ট করবেন আমাদের সবার প্রিয় ঈশিতা মিস। তো সেই ধারাবাহিকতায় তাহলে চলো আজকে আমরা আলোচনা করব ইউনিট 23। সো লেট আস write the title first. So here you can see on this page number 46. Here some of the tasks are given, and of course these are divided into three parts like A, B, C. এখানে আমরা পেজ নাম্বার 46-এ দেখতে পাচ্ছি যে এ বি সি তিনভাবে আমাদের জন্য তিন রকমের টাস্ক দেওয়া হয়েছে। হ্যাঁ, তো তাহলে চলো আগে আমরা দেখি টাস্ক নাম্বার এতে কি। টাস্ক নাম্বার এতে বলছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে মিস কিছু লিখে দিয়েছি। তোমরা একটু খেয়াল করবে যে পেজে এখানে দুটো দুটো করে শব্দ দেওয়া আছে টাস্ক নাম্বার এতে। এই শব্দগুলো সাধারণত কন্ট্রাডিক্টরি শব্দ। কন্ট্রাডিক্টরি মিনস এগুলো আসলে একটা আরেকটার অপোজিট শব্দকে বোঝায়। হ্যাঁ, তো এরকম আসলে চারটা পেয়ার দেওয়া হয়েছে, যেমন কুইক, স্লো। তাহলে চলো একবার দেখে আসি এগুলো কিভাবে বিপরীত শব্দ হচ্ছে। কুইক মানে কি দেখো, মিস লিখে দিয়েছি তাড়াতাড়ি বা জলদি, আর স্লো তার পাশে লেখা আছে স্লো। স্লো হলো কুইকের বিপরীত শব্দ। স্লো অর্থ কি, ধীরে, তাই না? তাড়াতাড়ির বিপরীত ধীরে হয় না। তারপরে দেখো আর্লি, EARLY। আর্লি মানে কি বলো, খুব ভোর বা একদম ভোর সকালকে আমরা আর্লি বলি না? আমরা অনেক সময় ওই যে মাই ডেইলি রুটিনে লিখে থাকি যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সো হিয়ার দ্য আর্লি মিনস মানে তুমি খুব জলদি, খুব ভোরে ঘুম থেকে উঠো। তো এই ভোরের বিপরীত কি হবে, লেট, দেরি। হ্যাঁ, তারপর দেখো ক্লিন। ক্লিন ক্লিন মানে কি বলো, পরিষ্কার। আর ডার্টি, ডার্টি মানে নোংরা। তাহলে ক্লিনের অপোজিট ওয়ার্ড কি হলো, ডার্টি। তারপরে দেখো অ্যাক্টিভ, ACTIVE, অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি, অ্যাক্টিভ মানে যারা সবসময় খুব সচল রাখে নিজেকে, সবসময় কাজকর্মে ব্যস্ত থাকে। হ্যাঁ, তারাই হচ্ছে অ্যাক্টিভ মানে কর্মঠ বা পরিশ্রমী। আর তার বিপরীত কী হবে বলো, লেজি মানে অলস, তাই না? অলস মানে যারা কিছু করতে চায় না, যারা সারাক্ষণ ঘুমিয়ে বসে কাটাতে চায়, তাই তো? তাহলে আমরা কী কী পেলাম আমাদের অপোজিট ওয়ার্ডে? কুইকের অপোজিট ওয়ার্ড স্লো, আর্লির অপোজিট ওয়ার্ড লেট, ক্লিনের অপোজিট ডার্টি, অ্যান্ড অ্যাক্টিভের বিপরীত লেজি। ওকে, সো লেট আস গো থ্রু দ্য টাস্ক নাম্বার বি। এখানে টাস্ক নাম্বার বিতে আমরা একটি ছোট্ট একটি প্যারাগ্রাফ আকারে একটা প্যাসেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, বেসিক্যালি এই প্যাসেজটা কাকে নিয়ে জানো, একটা বেড়ালকে নিয়ে। অর্থাৎ এখানে বেড়াল নিজের ইন্ট্রোডাকশন দেবে যে সে কী করে। খুব মজার, তাই না? একটা বেড়ালকে আসলে কথা বলতে পারে। যদিও আমাদের কাছে মনে হয় যে না, অ্যানিমেলসরা আসলে কথা বলতে পারে না, বাট অ্যাকচুয়ালি দে ক্যান অলসো কমিউনিকেট। হ্যাঁ, ওদের ভাষাটা আসলে ওরা বুঝে। তাহলে চলো আমরা বি নাম্বারে পড়ে ফেলি। বি নাম্বারে আছে, তো আমি আশা করবো যে তোমাদের সাথে বই আছে, তাই মিস শুধু বলে যাব এবং তোমরা সেটা খেয়াল করবে, তোমরা সেটা মিলিয়ে নাও বইয়ের সাথে। আম এ ক্যাট, ক্যাট বলছে। এখানে একটা ক্যাটের ছবি দেখতে পাচ্ছি না? হ্যাঁ, এখন আসলে এই প্যাসেজটা ক্যাটকে নিয়ে। আম এ ক্যাট, আমি একটি, কে বলছে এটা? বিড়াল বলছে যে সে একটি বেড়াল। ইন দ্য মর্নিং, সকালে। আম লেজি অ্যান্ড স্লো, আমি খুবই কি থাকি, অলস এবং ধীরও থাকি, অর্থাৎ আমি আস্তে আস্তে কাজ করি। আই গেট আপ লেট, আমি খুব দেরিতে ঘুম থেকে উঠে। অবশ্যই ইটস নিডলেস টু সে দ্যাট হু আর লেজি দে আর বেসিক্যালি দে আর নট অ্যান আর্লি রাইজার। যারা অলস তারা তো আসলে আর্লি রাইজার নয়, তাই না? তারা তো লেট করেই ঘুম থেকে উঠে। ইন দ্য আফটারনুন, আবার দুপুরে। আম অ্যাক্টিভ, আমি সচল হয়ে যাই, আমি খুব কর্মঠ। আই ক্যাচ রেটস, আমি
ইঁদুর ধরি, তাই না? বিড়ালদেরকে আমরা ইঁদুর ধরার কাজে ইয়ে করি না? দেখবো অনেক বাড়িতে কি প্রচুর ইঁদুর হয়ে যায়, তখন তারা চিন্তা করে যে আমাদের বাসায় এখন একটা পুষি ক্যাট পালবো, সে আস্তে আস্তে তার ভয়ে ইঁদুরগুলো চলে যাবে। কুইক, আমি খুব দ্রুত বা আমি খুব জলদি কাজ করি। আমি ক্লিন অ্যানিমেল, আমি খুবই পরিষ্কার একটি প্রাণী বা একটি পরিষ্কার পশু বা জন্তু। আই ওয়াশ মাই সেলফ এভরিডে, আমি প্রতিদিন নিজে কি করি? ওয়াশ মানে হচ্ছে সে নিজেকে সবসময় আসলে পরিষ্কার রাখে, অর্থাৎ সে সবসময় গোসল করে, সেটাকেই বোঝাচ্ছে। সো আই ওয়াশ মাই সেলফ এভরিডে। তাহলে আমরা এখানে কি পেলাম? যে একটা ক্যাট, এটা মানে একটা বিড়াল সাধারণত কেমন থাকে? সে কি সকালে ওঠে না, সে খুব দেরিতে ওঠে। হ্যাঁ, সে সাধারণত সকালের দিকে খুব অলস থাকে, কিন্তু যেই না আস্তে আস্তে দুপুর গড়ায়, সে আস্তে আস্তে কি হয়ে যায়? কর্মঠ হয়ে যায়। সে তখন কি করে? সে ইঁদুর ধরে, সে খুব তাড়াতাড়ি কাজগুলো করে। তারপর আমরা কি পেলাম? বেড়াল কি একটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী, অর্থাৎ সে নিজেকে সবসময় পরিষ্কার রাখতে পছন্দ করে। তো এ ছিল আমাদের ক্যাট নিয়ে একটা ছোট প্যাসেজ। এখন দেখো টাস্ক নাম্বার সিতে আমরা দেখতে পাবো, এখানে বলছে রিড অ্যাগেইন, আবার পড়ো, সে ট্রু অর ফলস, সত্য কি মিথ্যে এগুলো লিখে দাও বা বলো। হ্যাঁ, এখানে কিছু লাইন আছে 1 to 6, অর্থাৎ 6টি লাইন আছে। এগুলো আমরা পড়ে পড়ে দেখব যে এগুলো সত্য কি মিথ্যে। যদি সত্য হয়ে থাকে, যদি ওই বেড়ালকে নিয়ে কথাগুলোর সাথে যদি মিলে যায়, তাহলে তার পাশে লিখব ট্রু, অর্থাৎ সত্যি। আর যদি মনে হয় যে না, বেড়াল সম্পর্কে কথাগুলোর সাথে এটা মিলছে না, তাহলে সেটা হয়ে যাবে ফলস, তাই তার পাশে লিখে দেবো ফলস। সো আই উড লাইক টু আস্ক ইউ টু হ্যাভ ইউর stuffs like your exercise book, and that means khata, and your pen, so that you can write this just right now with me. ওকে, আমি আশা করবো যে তোমরা তোমাদের সাথে এখন পেন্সিল এবং খাতা নিয়ে বসবে, তাতে করে তোমরা মিসের সাথে এগুলো প্র্যাকটিস করতে করতে এক্ষুনি তোমরা সেটা নোট ডাউন করে ফেলতে পারবে। ওকে, সো লেট আস সি হোয়াট দ্য সেন্টেন্সেস আর. So in the task number C, we can see some of the sentences are given. As you can see on the board, Miss has already mentioned the sentences. Miss এখানে লিখে দিয়েছি, তোমরা তোমাদের সাথে যেহেতু বইটি আছে, তো বইটির সাথে মেলাও, এবং আশা করবো যে তোমরা তোমাদের সাথে খাতাও নিয়ে বসেছো, যাতে করে তোমরা এগুলো এক্ষুনি প্র্যাকটিস করতে পারো। দেখো এগুলো কিন্তু একেবারেই সোজা, তাই না? তাহলে চলো করে ফেলি। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য ক্যাট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। বেড়াল খুব তাড়াতাড়ি, খুব ভোরে সকালে ঘুম থেকে উঠে। হ্যাঁ, অর্থাৎ ভোর সকালে সে ঘুম থেকে উঠে। তাই প্যাসেজে কি সেটা বলছে বলো তো? দেখো তো ক্যাটকে নিয়ে লেখা যে কয়েকটা লাইন ছিল বি নাম্বারে, সেখানে কি আমরা দেখেছি? এখানে তো ক্যাট নিজেই বলছে যে ইন দ্য মর্নিং আই এম লেজি অ্যান্ড স্লো। আর সে কি আসলে, সে নিজেই বলছে যে আই গেট আপ লেট, তাই না? ক্যাটি নিজের মুখে বলছে না যে সে নাকি খুব দেরিতে উঠে, তাহলে এটি কি মিলছে? এটি কি সত্য? না, কথাটাই সত্য নয়। তাহলে আমি কি এখানে লিখতে পারবো ট্রু? নো, যেহেতু বলেছে যে যদি না মিলে তাহলে ফলস লেখার জন্য বা ফলস বলার জন্য, তাহলে এটাকে কি আমি সত্যি বলতে পারবো না? তাহলে আমি এখানে এখন এটাকে কি বলবো? মিথ্যে। তাহলে তোমরাও লিখে ফেলো পাশে ফলস। তাহলে আমরা আমাদের 1 নম্বর উত্তর পেয়ে গেলাম, ইটস আ ফলস স্টেটমেন্ট। ওকে, নাও নাম্বার 2, কামিং টু দ্য 2 হিয়ার, দ্য ক্যাট ইজ লেজি ইন দ্য মর্নিং। সকালে বেড়াল কি থাকে? খুবই অলস। সাধারণত সকালে বেড়ালরা কি কেমন হয়ে থাকে? অলস হয়ে থাকে। এই কথাটা কি সত্যি? এটা কি বলেছে সে? হ্যাঁ, ক্যাটটা তো নিজের মুখেই স্বীকার করেছে যে ইন দ্য মর্নিং, সকালে আম লেজি অ্যান্ড স্লো, আমি খুবই ধীর এবং কি অলস, সে খুবই অলস থাকে। তাহলে এটা কি ট্রু স্টেটমেন্ট? ইয়েস, সো উই ক্যান রাইট ট্রু জাস্ট বিসাইড দ্য সেন্টেন্স। ওকে, তো তোমরা চাইলে আসলে ব্র্যাকেট ইউজ করতে পারো পাশে, যে এটি ট্রু নাকি ফলস সেই শব্দগুলোর দুপাশে দুটো ব্র্যাকেট ইউজ করতে পারো। আবার যদি চাও যে না মিস আই এম নট কমফোর্টেবল উইথ ইউজিং দিস ব্র্যাকেটস, সো দ্যাটস অলসো ফাইন। ওকে, এটা আসলে খুব একটা
I mean it doesn't make any difference. তুমি চাইলে ব্র্যাকেট ইউজ করতে পারো হাইলাইটিংয়ের জন্য, আর না চাইলে ইটস ওকে। ওকে, দেন নাও কামিং টু দ্য থার্ড ওয়ান, ইটস দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন। দুপুরে ক্যাট আবার কি হয়ে যায়, বেড়াল খুব সচল বা কর্মঠ হয়ে যায়। সত্যি এখানে কি সেটি লেখা আছে? হ্যাঁ, সে নিজেই বলেছে যে ইন দ্য আফটারনুন আই এম অ্যাক্টিভ, দুপুরে আমি খুব কর্মঠ। তাহলে এটি সত্যি কথা তো? হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখব? ট্রু লিখব। প্লিজ মেক ইট ট্রু। Okay, I hope you are noting down the answers right now. তারপর বলছে দ্য ক্যাট ওয়াশেস রেটস, বেড়াল নাকি ইঁদুরদেরকে পরিষ্কার করে। তাই সে তো বলেছে যে আই ক্যাচ রেটস, সে তো ইঁদুরকে ধরে খায়, তাহলে সে কি ইঁদুরকে পরিষ্কার করে না? তাহলে এটা কি হচ্ছে? ফলস। ওকে, উই আর গোয়িং টু মেনশন ইট অ্যাজ ফলস। I hope you have already noted the previous answers down. তারপর দেখো দ্য ক্যাট ইজ আ ক্লিন অ্যানিমেল, বেড়াল হচ্ছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী। সত্যি? হ্যাঁ, সে নিজেকে সবসময় পরিষ্কার রাখে না, তার মানে সে অবশ্যই একটি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেকে সবসময় সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে, তাই না? তার মানে অবশ্যই সে একটি পরিষ্কার প্রাণী। তাহলে এটি কি ট্রু? ইয়েস, it's a true statement. Okay, now the last one, it's number 6, the cat doesn't wash itself. ক্যাট নাকি নিজেকে পরিষ্কার রাখে না। তো সে যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী হয়ে থাকে, তার মানে সে নিজে সবসময় গোসল করে, সে সবসময় হাত মুখ ধোয়, তাই তো? তার তো অবশ্যই হাত নেই, তার মানে সে নিজেকে নিজে ধোয়। তো তাহলে এটি কি সত্যি যে দ্য ক্যাট ডাজন্ট ওয়াশ ইটসেলফ? নো, ইটস আ false statement, so we are going to write false here. So please go through once again. Number 1, the cat gets up early in the morning. It's false. The cat is lazy in the morning. True. The cat is active in the afternoon. True. The cat washes rats. False. The cat is a clean animal. True. The cat doesn't wash itself. False. Okay, so that's all for today. Okay, one more thing that I would like to share, that যদি কখনো স্টেটমেন্টে এরকম লেখা থাকে যে টাস্কে গিভ আ স্টেটমেন্ট ইফ ইটস আ ফলস। ওকে, ইফ ইটস আ ফলস স্টেটমেন্ট, তোমাকে বলা হয়ে থাকবে যে সত্য মিথ্যে লিখো। যদি মিথ্যে হয়ে থাকে তাহলে এটি কেন মিথ্যে সেটিও লিখবে, অর্থাৎ সেই মিথ্যে স্টেটমেন্টটির জন্য সেটার এগেনস্টে একটা সত্য স্টেটমেন্টও তোমাকে লিখতে হবে। যেমন ধরো দ্য ক্যাট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা তো আমরা জানি যে ক্যাট সকালে উঠে না, এটা আমি লিখেছি ফলস। এখন তার জন্য আমাকে সঠিক উত্তরও নিচে লিখে দিতে হবে, যে কারেক্ট অ্যান্সারটা হবে এরকম, দ্য ক্যাট গেটস আপ লেট ইন দ্য মর্নিং। ওকে, যদি যেহেতু এখানে আজকে টাস্কে বলেনি যে যদি মিথ্যে হয় তাহলে তার জন্য আরেকটি সঠিক উত্তর লিখো। হ্যাঁ, যদিও বা সেটি লেখা নেই, তো কিন্তু যখন আমরা প্যাসেজ হিসেবে করব কিংবা যখন আমরা মডেল কোয়েশ্চেন করব, তখন যদি আমাদেরকে এইভাবে বলে দেওয়া হয় যে যদি ফলস হয়ে থাকে উত্তরটি, তাহলে তার জন্য তার সঠিক উত্তরটিও লিখে দাও, সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু ফলস বা ট্রু লিখলে হবে না। হ্যাঁ, ট্রু বা ফলস এইটা মেনশন করার পর আমাদেরকে অবশ্যই যদি ফলস হয়ে থাকে সেটার সঠিক উত্তরটিও লিখে দিতে হবে। ওকে, আমরা মডেল কোয়েশ্চেন তো অবশ্যই প্র্যাকটিস করব পরে, যেহেতু আজকের টাস্কে সেটি ছিল না, তাই আজকে আমরা জাস্ট ট্রু আর ফলস মেনশন করেছি। সো হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস টুডে. We will meet very soon on the next class with the unit number, with the another page of unit number 23. So till then, stay well and take care.